আপনারা জানেন কিভাবে কৃষ্ণ ভগবান আজ থেকে 5000 বছর আগে এই জগতে আবির্ভূত হয়েছিলেন, এই ভারতবর্ষে বৃন্দাবন ধামকে প্রকট করেছিলেন এবং 129 বছর লীলা বিলাস করার পরে তিনি অপ্রকট হয়ে যান। তো বৃন্দাবন ধামে তিনি 11.5 বছর মতো ছিলেন। তারপর তিনি মথুরাতে ছিলেন, তারপরে তিনি দ্বারকাতে ছিলেন। তো যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিল, অক্রূর এসেছিল বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? মথুরায়। কেন মথুরায় নিয়ে যেতে চাইছিল? কারণ কংস দেখছে যে আমি এত অসুর পাঠাচ্ছি আর কেউ ফিরছে না, দেখছি। কারণ ভাবলো যে ও জঙ্গলে থাকে, তো বৃন্দাবনে থাকে, তো সেখানে খুব শক্তিশালী। আমি তাকে শহরে নিয়ে আসি তাহলে আমার সুবিধে হবে, মারতে হবে। কারণ একটা একটা করে অসুর পাঠাচ্ছে, আর যদি মথুরায় চলে আসে সমস্ত অসুর একসঙ্গে তাকে আক্রমণ করতে পারবে এবং তাকে হত্যা করতে পারবে। এরকম একটা প্ল্যান। এটা হচ্ছে অসুরদের প্ল্যান। অসুরদের কি প্ল্যান? কি করে ভগবানকে মারবে, এটা হচ্ছে অসুরদের প্ল্যান। রাবণ কাকে মারবে? রামকে মারবে। হিরণ্যকশিপু কাকে মারবে? নৃসিংহদেবকে মারবে। তো দন্তবক্র, শিশুপাল এবং কংস আদি অসুরেরা কাকে মারবে? কৃষ্ণকে মারবে। তো কর্ণ কৃষ্ণকে বলছে যে আমার জন্মটা ঠিক মতো হয়নি, ভালো করে জন্ম হয়নি বলে আমি জীবনে কোনো সুবিচার পেলাম না, আমি সব জায়গাতে অবিচার পেয়েছি এবং অনেক সমস্যার কথা বলছে। আমি এটা পাইনি, এটা পাইনি, এটা পাইনি, এটা পাইনি, অভিযোগের পর অভিযোগ। কারণ কৃষ্ণ কর্ণকে বলছে, কর্ণ তোমার সমস্যা তো জন্মের পরে শুরু হয়েছে, আমার সমস্যা তো জন্মের আগেই শুরু হয়ে গেছে। যখনই আমার মামা শুনলো অষ্টম গর্ভে, অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভে আমি জন্মগ্রহণ করব, তখনই তা আমার মাকে মারতে চেষ্টা করলো। তারপরে আমার জন্মের পর কিভাবে মারবে? আমি তো জন্মের পরে মথুরা আর কারাগার পরিত্যাগ করে লুকিয়ে লুকিয়ে থাকলাম গোকুলে, কিন্তু আমি কোনো অভিযোগ করছি না। কারণ বাহ্যিক আর এই যে এই জগতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা আনন্দে থাকতে পারি না, কারণ এই পরিস্থিতি সবসময় প্রতিকূল। তো কে আনন্দে থাকতে পারবে এই প্রতিকূল পরিস্থিতিতে? যে এই প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল ভাবে গ্রহণ করবে। এটা হচ্ছে জগৎ। এই জগতে সমস্ত অবস্থাটা হচ্ছে প্রতিকূল অবস্থা। কে আনন্দে থাকবে? যেটাকে স্বীকার করে নেবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ভাবছি এই সমস্যার সমাধান হয়ে গেলে তাহলে আমি সুখে থাকবো। তো সমাধান হয়ে গেল একটা, তো একটা হওয়ার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা এসে হাজির হয়ে যাচ্ছে। এইভাবে সমস্যার সমাধান করতে করতে আমাদের জীবনটা চলে যাচ্ছে। তাই সমস্যার সমাধান করাটা জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে সেবা করা। যেহেতু ভগবান আনন্দে থাকেন, সেই ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত হয়ে যেতে পারি তাহলে আমরাও আনন্দে থাকবো। কিন্তু আমরা ভাবছি কিভাবে আনন্দে থাকবো? এই জগতের যে পরিস্থিতি সেটাকে আরো উন্নত করব, কি করে বাড়িটাকে আরো ভালো করব, 1 BHK থেকে 2 BHK, 2 BHK থেকে 3 BHK, 3 BHK থেকে 4 BHK, 5 BHK, যাই পরে কত আছে, তারপরে ভিলা, প্যালেস, গোটা পৃথিবী, গোটা ব্রহ্মাণ্ড মালিক হয়ে যেতে চাইছি আমরা। কেন? ভাবছি যত বেশি আমার ঐশ্বর্য থাকবে তত বেশি আমরা আনন্দ পাবো, তাই তো? একবার পাশ্চাত্যে আমি প্রচারে গেছিলাম, তো একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো আমি খবর পেলাম যে বাড়িতে অনুষ্ঠান হবে, সে বাড়ির যে মালিক তার 20 থেকে 25টা বেডরুম আছে তার বাড়ি, বিরাট বড় বাড়ি। আমি ভাবলাম বিরাট বড় পরিবার হবে মনে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে এই পরিবারে কতজন সদস্য? তো জানতে পারলাম 2 জন সদস্য, একজন স্বামী আর একজন স্ত্রী। তাই ভাবলাম দুজনের ঘুমানোর জন্য কটা বেডরুম লাগে বোঝা বড় মুশকিল। আমি ভাবলাম ওই 10টার সময় ফার্স্ট বেডরুম, 10:30টার সময় সেকেন্ড বেডরুম, 11টার সময় থার্ড বেডরুম, এইভাবে মনে ঘুমানো না। কিন্তু দুঃখে আছে, আনন্দ নেই। 20-25টা বেডরুম, তাও কোনো আনন্দ নেই। এই জগতে যাদের টাকা আছে তাদেরও আনন্দ নেই, আর যাদের টাকা নেই তাদেরও আনন্দ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের টাকা আছে তারা ভাবছে টাকা যাদের নাই তারা আনন্দে আছে, আর যাদের টাকা নাই তারা ভাবছে যাদের টাকা আছে তারা আনন্দে আছে। কিন্তু জগতে কেউ আনন্দে নেই।
কারণ এই জগতে কেউ আনন্দে থাকতে পারে না। তাই জগন্নাথ হচ্ছে আনন্দের উৎস। তো সেই আনন্দের সঙ্গে যখন আমরা যুক্ত হয়ে যাব, তখন আমরাও আনন্দ লাভ করব।